বৃষ্টির পানি দ্বারা জমিনে শস্য আবাদ হবে, সেই শস্যগুলো তোমরা খাইবা, আমি আল্লাহর ইবাদত করবা। ও বান্দা, আমার নিয়ামত খাইয়া যদি আমার না শুকর আদায় করিয়া আমার নিয়ামত খাইয়া যদি তুমি দুনিয়ায় মুনাফিকি করো, শুনিয়া রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ কিন্তু তোমাকে চিনব না। বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দিনই একটা ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিতি করাইছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাআলার ভালোবাসা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখনই কিন্তু মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা পায়। আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। তা আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো করব, কিভাবে করব, কোথা থেকে শিখব, আমাদেরকে কে শিক্ষা দিবেন? এই জন্য এই যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলগণের প্রতি আল্লাহ তাআলা আসমানী কিতাব দিয়েছেন। তেমন ভাবে আমরা এমন এক মহান নেতার উম্মত হতে পেরেছি যে নবীর প্রতি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দান করেছেন, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। মানুষ যদি এই কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করতে পারে, কোরআনের আইন মেনে চলে, তাহলে নিশ্চয় সে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে পারবে। আর আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে পারলে তার জন্য রয়েছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কালামুল্লাহ শরীফে নাযিল হয়েছে, কেমন কিতাব প্রিয় সুধী, যেমন একটা কিতাব, তেমন একটা কিতাব যেই কিতাবের ভাষা